দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি পটাটো চিকেন চিজ বল, কিন্তু আমি চিজটা স্টাফিং হিসেবে ব্যবহার করব। চলুন শুরু করা যাক। একটা দেখুন বড় কাঁচে জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আদা আর রসুন এটাও কুটে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো দেখুন আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এতে কি হয় আলুটা সুন্দরভাবে মিশে যায়। আলুটা দিয়ে দিলাম। অবশ্যই জিনিস বলে দিয়ে আলুটা ঠান্ডা করে দেবেন, গরম যেন না হয়। এবার দেখুন চিকেন, এটা আমি 200 গ্রাম মতো চিকেন, এটাতে আমি পেস্ট করে নিয়েছি, সেদ্ধ করে পেস্ট করেছি অবশ্যই, এটা পেস্ট করলাম। এবার দিলাম আন্দাজ মতো নুন, এটাকে ভালো করে আমি মেখে নেব। এবার দেব একটু গোলমরিচের গুঁড়ো, এটা আমি ঘরেই গুঁড়ো করে রাখি। আর দেবো দেখুন একটু চাট মশলা, ওই জন্য নুনের আন্দাজটা একটু বুঝেই দেবেন। দিয়ে আবার ভালো করে মেখে নেব। দেখুন সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিলাম আমি 2 বড় স্পুন কর্নফ্লাওয়ার, তাহলে কি হবে বাইন্ডিংটা সুবিধা হয়। দেখুন ভালো করে মেখে নেব। এবারে দেখুন একটা এরম গোল গোল করে নিয়ে নেবেন, মধ্যে দিয়ে দেবেন একটু করে চিজ, বেশি করে একটু ভরে দেবেন, দিয়ে এটাকে আবার আমি চেপে দেবো। যদি চিজটা আমি দিয়ে মাখতাম তাহলে অতটা ফিল হবে না, কিন্তু এটা যখন ফ্রাই করব চিজটা মাঝখানে পুরো গলে আরও টেস্টি একটা ফ্লেভার দেবে। দেখুন এরকমভাবে সবগুলো আমি করে নিই। যদি চিজ গ্রেট করে করতে অসুবিধা হয় তাহলে চিজ কিউব নিয়ে এরমভাবে কেটে নিয়েও করতে, এভাবে ভরে নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দেখুন একটা কী করবো, কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না, একটু গোলমরিচ আর নুন দিয়ে গুলে। এবার একটা করে বল নেবেন, এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে বানিয়ে নেবেন। ব্রেড ক্রাম্পে এভাবে লাগিয়ে নিলেন, এটা একটা সিঙ্গেল কোট, তারপরে একটা করে ডবল কোট দেবো। এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, ব্রেডটাকে এভাবে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, করে একটু হালকা ননস্টিক প্যানেতে নেড়ে নেবেন, দেখে তবেই কচকচাটা হয়। দেখুন এই বলগুলো আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, এবার চলুন ফ্রাই করে নিই। দেখুন বেশি ছাড়বেন না, দুটো দুটো করে ছেড়ে ভেজে নেব। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলুন একটা আমি ভেঙে দেখাই। দেখুন